আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান আর্মি ওয়াইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল। আজকে আমার জীবনের অনেক বড় একটা দিন। তো আগের ভিডিওতে আপনাদের বলছি এই মাসে কিছু একটা আছে, তো আপনারা গেস করেন কি আছে। তো আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝেই ফেলছেন আজকে কি। আজকে আমার অ্যানিভার্সারি, আজকে আমার 3rd অ্যানিভার্সারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তিনটা বছর পার হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না। ভালো মন্দ সব মাঝখানের দিয়ে আর কি তিনটা বছর পার হয়ে গেছে। তো বাড়িতেও কাটছে, কোয়ার্টারেও কাটছে, স্বামীর হাজব্যান্ডের সাথেও অনেক দিন পার করছি, হাজব্যান্ডের ছাড়াও অনেক দিন পার করছি, এমনকি বর্তমান সময় হাজব্যান্ডকে ছাড়াই বর্তমানের দিনগুলো পার করতেছি, ভালো মন্দ মিস করে পার করতেছি। তো আমাদের 3 বছর হয়ে গেল। কিন্তু আমার যখন বিয়ে হয় তখন 2 দিন পরে আমি কিন্তু হাজব্যান্ডের সাথে 2 দিন ছিলাম, তারপরে কিন্তু আমার হাজব্যান্ড চলে যায়। তারপরে 5 মাস পর আমার হাজব্যান্ড বাড়িতে আসে। তারপরে 16ই জানুয়ারিতে আমার হাজব্যান্ড ওনাদের বাড়িতে আমাকে নেয়। তার 5 মাস আমি আমাদের বাড়িতেই ছিলাম। আমাদের রিসেপশনটা 5 মাস পরে হয়েছিল, বিয়েটা 5 মাস আগে হয়েছিল। তো খুব তাড়াহুড়ার মধ্যে আমাদের বিয়েটা হয়েছিল। কিছুদিন পর আমাকে কোয়ার্টারে নিয়ে যায়। আমি কিন্তু এই 3 বছরে আর কি আমি হাজব্যান্ডকে ছাড়া 18 মাস ছিলাম। আর বাকি যে দিনগুলা, ওই দিনগুলা আমি হাজব্যান্ডের সাথেই ছিলাম। অনেকে হয়তো আরও স্যাক্রিফাইস করতে হয়। তো ফৌজি ওয়াইফদের আর কি ফৌজিদের লাইফস্টাইল এইরকমই হয়। কিছু কিছু টাইমে হাজব্যান্ডকে ছাড়া থাকতে হয়, কিছু কিছু টাইমে হাজব্যান্ডের সাথে থাকতে হয়, এভাবে দিনগুলা পার করতে হয়। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি আগামী দিনগুলা ভালোভাবে পার করতে পারি, সারা জীবন জানি একসাথে থাকতে পারি, এইটাই, অন্য কিছু আর না। তো অ্যানিভার্সারি উপলক্ষে কোনো কিছু আয়োজন করা হয় নাই, তো সেরকমভাবে আমরা এখন পর্যন্ত করি নাই, আর করা হয়ও নাই। বর্তমানে আমার হাজব্যান্ড বাড়িতে নাই। তো আপনারা তো সবই জানেন আমার হাজব্যান্ড আউট কান্ট্রিতে আছে, ওখানে কর্মসূত্রে গেছে। তো ওখানে 7 মাস থাকবে, তারপরে আমার হাজব্যান্ড চলে আসবে। তো আদৌ কবে আসবে কোনো গ্যারান্টি নাই, 2 মাস পরে আসবে না 3 মাস পরে আসবে, যে কোনো একটা সময় আর কি, বেশি দিন নাইও, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আর কি কয়েক মাস আছে, তারপরে চলে আসবে। তো হাজব্যান্ডকে আজকে খুব মিস করতেছি। মিস করারই কথা। 2022 19 আগস্টে আমাদের বিয়ে হয়। আজকের দিন আমরা একসাথে ছিলাম আর কি, আমাদের বিয়ে হয় আজকের দিনটাতে। তো আমাদের রিলেশনশিপটা অনেকটা ডিস্টেন্স, বহুত ডিস্টেন্সের, লং ডিস্টেন্স। তো আজকে অ্যানিভার্সারির দিনে আমার হাজব্যান্ড আছে ইন্ডিয়ার বাইরে আউট কান্ট্রিতে, আমি আছি ইন্ডিয়াতে, দুইজন দুই প্রান্তে। তো এভাবেই আমাদের দিনগুলো পার হয়, এভাবে পার করতে হয়, কিছু করার নেই, স্যাক্রিফাইস করতেই হবে, উপায় নাই। তো আপনারা তো সবাই জানেন ফৌজিদের ওয়াইফদের এরকমভাবে স্যাক্রিফাইস করেই যেতে হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের রিসেপশনে জানি জানুয়ারিতে আমরা দুইজনে একলগে থাকতে পারি একসাথ। তো ওই দিনটা জানি ভালোভাবে কাটাতে পারি, ওই দিনটার জন্য অপেক্ষা। তো এবার তো অ্যানিভার্সারি চলেই গেল, তো আবারও রিসেপশনে জানি আমরা দুজনে একসাথে থাকতে পারি, ফুর্তি করতে পারি, আনন্দ করতে পারি বাজেটটিখানে। আর এই রান্নাটা হয়েছিল আমি কোয়ার্টারে যখন শেষ রান্না করে খাইয়াছিলাম, চিকেন কষা আর চালের রুটি বানাইছিলাম। তো তাই আর কি এই ভিডিওটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন, আর আপনারা এরকম করে রান্না করে খাইবেন, খুবই ভালো লাগবে। আরও আমাদের হাজব্যান্ডের ইউনিটে আর কি পাঠাইছিলাম নিজে রান্না করে,
আমাদের জন্য আলাদা করে রান্না করছিলাম, উনানের জন্য আলাদা করে রান্না করে এটা ইউনিটের জন্য পাঠানো হয়েছিল। আর বাকি অর্ধেকটা আমরা রান্না করে আমরা রুটি দিয়ে মানে শেষ লাস্ট খানা খাইছিলাম। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে